গল্পের নাম রশিদুলের মাটি। ধুবড়ীর সন্তোষপুরের উচ্ছেদের বাস্তবতায় এক গ্রামের আত্মরক্ষা। চরিত্রসমূহ: রশিদুল ইসলাম, মধ্যবয়সী কৃষক, চিরাকুটা গ্রামের বুকে জন্ম ও বেড়ে ওঠা। মেহজাবিন, রশিদুলের স্ত্রী, সাহসী ও ঘরোয়া। সাজিদ, তাদের ছেলে, কলেজ পড়ুয়া, প্রতিবাদী স্বভাবের। মোহাম্মদ ফিরোজ আলী, স্থানীয় পঞ্চায়েত প্রধান, সরকারের পক্ষপাতদুষ্ট। জ্যোতিষ্মান দে, জেলা ভূমি অফিসার, উচ্ছেদ প্রকল্পের প্রধান কর্মকর্তা। তানিয়া খাতুন, মানবাধিকার কর্মী, যিনি উচ্ছেদের বিরুদ্ধে মামলা করেন। গল্প: চিরাকুটা, ধুবড়ীর এক প্রাচীন গ্রাম। গরমের বিকেলে হাওয়ায় ছায়ায় বসে পাট শুকানো, ধানের গোলায় হাঁসের ডাক আর সন্ধে আজান, এসবই রশিদুল ইসলামের জীবনের অংশ। একদিন সকালবেলা পাকা রাস্তায় কিছু সরকারি গাড়ি আসে, সঙ্গে পুলিশের জিপ। মাইক ঘুরছে, এই এলাকাটি এখন সরকারি উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত। 7 দিনের মধ্যে জমি খালি করুন, নইলে ব্যবস্থা নেওয়া হবে। রশিদুল স্তব্ধ। স্ত্রী মেহজাবিন ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, তাদেরকে এতই অধিকার আমাদের বসতভিটা কেড়ে নেবে? সাজিদ বলে ওঠে, আমরা আদালতে যাব, প্রতিবাদ করব, কিছু একটা করতেই হবে। কিন্তু পঞ্চায়েত প্রধান ফিরোজ আলী বলেন, উন্নয়নের জন্য তো কিছু ছাড় দিতেই হয়, সরকার বললে কিছু করার নেই। রশিদুল গর্জে ওঠে, এই মাটি শুধু মাটি না, এ আমার পূর্বপুরুষের রক্ত। সাজিদ বন্ধুদের নিয়ে একটি মানববন্ধন গড়ে তোলে। তানিয়া খাতুন নামে এক মানবাধিকার কর্মী বিষয়টি কোর্টে নিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে #SaveChirakuta আন্দোলন। তবে প্রশাসন থামে না। এক রাতে গুড়িয়ে দেওয়া হয় কয়েকটা ঘর। আতঙ্ক ছড়ায়। রশিদুল তার ঘরের সামনে দাঁড়িয়ে থাকেন, চোখে জল, হাতে কুরআন। পরদিন সকালে স্থানীয় চ্যানেল এক সাক্ষাৎকার নেয় রশিদুলের। এই ঘর ভাঙলে চলবে, কিন্তু আত্মা ভাঙবে না, আমরা এখানেই থাকব। 1 সপ্তাহ পর কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আসে। উচ্ছেদ বন্ধ হয়। তানিয়া খাতুন ও কিছু আইনজীবী দীর্ঘ মামলা চালান। অবশেষে সরকার কিছু এলাকা উন্নয়নের বাইরে রাখে, বিশেষত চিরাকুটার পুরনো বসতি, মসজিদ ও পুকুরঘাট। শেষ দৃশ্য: রশিদুল ইসলাম বসে আছেন তার উঠানে, পাশে ছেলে সাজিদ, হাতে চা। তিনি মাটিতে হাত ছুঁয়ে বলেন, জমি গেলে ঘর বানানো যায়, কিন্তু শিকড় গেলে মানুষ বাঁচে না। এই মাটি আমাদের মা, মাকে কেউ উচ্ছেদ করতে পারে না। গল্পের বার্তা: উন্নয়ন প্রয়োজন, তবে তা যেন মানুষের অস্তিত্ব মুছে না ফেলে। রশিদুল ইসলামের গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রতিরোধেই জীবনের শিকড় রক্ষা করে। আপনারা যারা এখনও দ্য ব্লগার ম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আর নতুন নতুন ভ্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা, হৃদয় চিহ্ন।